ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। এই মুহূর্তে ফটোশপ সফটওয়্যার ওপেন করেছি। ফটোশপ সফটওয়্যারের উপরে দেখেন ফাইল, এডিট, ইমেজ এইগুলা লেখা আছে। তো এইগুলাকে বলে মেনু বার। প্রত্যেকটা ফাইলের একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে সেই মেনু বারের মধ্যে ফাইল নামে একটা অপশন আছে, সেই ফাইল থেকে নিয়ে যেতে হয়। ঠিক আছে, কেউ কাজ না করি আপনারা একটু দেখেন। ফাইল থেকে নিয়ে গেলাম, সেখানে যে আমাকে সাইজ দিতে হয় যে আমরা কোন সাইজে কাজটা করবো। বিভিন্ন গ্রাফিক্সের কাজটা আসলে শেষ নাই, প্রত্যেকটা কাজে গ্রাফিক্স ডিজাইন লাগে, কিন্তু সেটা সাইজের উপর ডিপেন্ড করে। আপনি ধরেন ফেয়ার এন্ড লাভলি মুখে মারেন, ঠিক আছে, আপনি আমার মতো কালো মানুষ, আপনি সকাল বিকাল 3 বেলা ফেয়ার এন্ড লাভলি মুখে মারছেন। এখন এই ফেয়ার এন্ড লাভলির যে প্যাকেটের যে একটা ডিজাইন বা প্যাকেটের যে একটা লোগো বা প্যাকেটের যে একটা প্রোডাক্টের প্যাকেট ডিজাইন যেটাকে বলে, এটা হলো প্রোডাক্ট প্যাকেজ ডিজাইন, প্যাকেজিং ডিজাইন। তো এই যে প্যাকেজিংটা করা, এই প্যাকেট ডিজাইন করার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট সাইজ নিতে হয়, ওই টিউবের সাইজ নিতে হয়। এবং দেখা যায় যে একটা টিউব উপরের দিকে ছড়ানো হয়, তাই না? একটা ফেয়ার এন্ড লাভলির একটা, আমরা যদি কল্পনা করি একটা ফেয়ার এন্ড লাভলির একটা টিউবকে, তাহলে আমরা বুঝতেছি যে উপরের দিকে ছড়ানো হয়। এখন এইরকম একটা ডিজাইন আমার ডিজাইন করতে হলে আমাদের অবশ্যই সাইজ শেপ নিতে হচ্ছে। সেটা কত গ্রামের টিউব, সাইজটা কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি, এরকম আমাদের লাগছে না? তো প্রত্যেকটা সেক্টরে আমাদের এরকম সাইজ লাগে। আচ্ছা, এবার আসি, আজকে আমরা কাজ করবো ইলেকট্রনিক সেক্টর নিয়ে। ইলেকট্রনিক সেক্টর নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে কি নিতে হয়? পিক্সেলে নিতে হয়। ইলেকট্রনিক সেক্টর ডিপেন্ড করে পিক্সেলের উপর। এটা হচ্ছে একক, যেমন ধরেন ভরের একক কেজি, ভরের একক লিটার, ভরের একক গ্রাম, কিন্তু এক এক সময় আমরা এক একটা ইউজ করছি। যেমন আপনার হাইট কত, আপনি বলতেছেন 600 মিটার, আপনি বলতেছেন হাইট 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 7 ইঞ্চি, এই যে আপনি বলতেছেন ইঞ্চি আর একজন বলতেছে মিটার। তো এইগুলো কেন বলতেছে? কারণ এক এক জায়গায় একটা ইউজ হয় বা এক একজন এক একটা ইউজ করে। এখন আমরা এই মুহূর্তে গ্রাফিক্সের কাজ করার জন্য দুইটা সেক্টরে কাজ করব। একটা হচ্ছে প্রিন্টিং সেক্টর আর একটা হচ্ছে দুইটা সেক্টর, একটা হচ্ছে প্রিন্টিং সেক্টর আর একটা কি সেক্টর? ইলেকট্রনিক সেক্টর বা ওয়েব সেক্টর। আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করি দুইটা সেক্টরের জন্য, একটা হচ্ছে প্রিন্টিং সেক্টর আর একটা হচ্ছে ওয়েব সেক্টর। তো প্রিন্টিং সেক্টর যদি হয় তখন আমরা সেগুলাকে ইঞ্চি বলে পরিমাপ করি। ইঞ্চি, আমার একটা ব্যানার লাগবে, সেই ব্যানারের সাইজ কত, কত বাই কত ইঞ্চি, সেটা আমরা এভাবে সিলেক্ট করব। আর যখন আমরা ইলেকট্রনিক ডিভাইসের জন্য কাজ করব তখন সেটা হবে পিক্সেল। ইলেকট্রনিক ডিভাইস অলওয়েজ হবে পিক্সেলের উপরে। ওকে, আচ্ছা, এবার চলে আসি, আমরা কত বাই কত পিক্সেল নিব, কত বাই পিক্সেল নিব, কত বাই কত পিক্সেল নিব, এটা ক্লায়েন্ট বলে দিবে। একটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে আমি কাজ করব, এই কাজের জন্য এত বাই এত পিক্সেল লাগবে। বুঝতে পারছি? একটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে। এখন আমরা গত ক্লাসে দেখেছিলাম এইচডি সাইজ। এইচডি সাইজ কত? এইচডি সাইজ আমরা লিখেছিলাম, তো এইচডি সাইজ আমরা পেয়েছিলাম যে 1280 গুণন 720, তাই তো? আচ্ছা, এবার ফুল এইচডি সাইজ হচ্ছে 1920 1080। আচ্ছা, কিউএইচডি আছে আরেকটা, সেটা হলো এই যে 2560 গুণন 1440, সেটা হচ্ছে কিউএইচডি। এরপর আসতেছে 2K 4K। আচ্ছা, এই সাইজগুলো হচ্ছে আমাদের ডিসপ্লের উপর ডিপেন্ড করছে যে আমার ডিসপ্লেটা কেমন। ধরেন আপনারা একটা মোবাইলে একটা ভিডিও দেখছেন, ইউটিউবে মোবাইলে ভিডিও দেখতেছেন, সেই মোবাইলে ভিডিও দেখার জন্য 720 বাই 1280 যেটা, এটা হলেই চলে। আবার আপনি যদি এটা বড় একটা মনিটরে দেখতে চান, এই জন্য আমাদের ফুল এইচডি দিতে হয় বা দেওয়া উচিত। এই জন্য ইউটিউবে আমরা একটা ভিডিও আপলোড করলে সেটা ফুল এইচডি এবং এইচডি দুইটা ফরম্যাট আপলোড করি। আমি যদি এখন এই যে ক্লাসটা, এই ক্লাসটা যদি ইউটিউবে আপলোড করি, তাহলে ইউটিউবে এটা দুইটা ফরম্যাটে যায়, একটা হচ্ছে এইচডি আর একটা হচ্ছে ফুল এইচডি। বুঝতে পারছি? যার যেটা আমরা তো এইচডি, ইউটিউবে যে ভিডিওর রেজলিউশনটা চেঞ্জ করতে পারি, দেখেন নাই? আমার নেট অবস্থা যদি ভালো হয় তাহলে নরমাল রেজলিউশন থাকে, 1080 থাকে, তা না হলে 720-এ চলে আসে। এগুলো তো আমরা চেঞ্জ করতে পারি, 460 এরকম চেঞ্জ করতে পারি না? তো এই জিনিসটা ইউটিউবে অটোমেটিক আপলোড নেয়। বাট আমাদেরকে ক্লায়েন্ট যখন একটা কাজ দিবে, ক্লায়েন্ট এই সাইজটা বলে দিবে, ক্লায়েন্ট একটা সাইজ বলে দিবে। এরকম অনেক সাইজ আছে, যেমন ধরেন ফেসবুক কাভার। আচ্ছা, ফেসবুক কাভার এটা কি প্রিন্টিং সেক্টরের কাজ নাকি ওয়েব সেক্টরের কাজ? কেন? যেহেতু এটা অনলাইন, ফেসবুক কাভার তো মানুষ প্রিন্ট করবে না, তাই না? তাহলে আমি গুগলে যে একটু ফেসবুক কাভার সাইজটা দেখে আসি। ফেসবুক কাভার সাইজ কত বলেছে? 820 গুণন 312। সামনে আপু বলেন তো, এখানে 312টা দৈর্ঘ্য নাকি প্রস্থ? আইডিয়া থেকে জাস্ট মিম আপু, আপনার নাম মিম না? মিম আপু বলেন তো এটা কত হবে? হ্যাঁ, দৈর্ঘ্য কত? প্রস্থ
আচ্ছা আপু আপনি কোন আইডিয়া? আচ্ছা এই ফোনটা আমরা যেভাবে যে মুডে দেখতেছি এই মুডটাকে বলে পোর্ট্রাইট মুড। কি বলে? পোর্ট্রাইট। আর ইউটিউবে যখন আপনি কোনো ভিডিও দেখবেন তখন কি আমরা কার্ভ করি না? ইউটিউবে আমাদের চোখ কি কি দেখতে পছন্দ করে? লম্বালম্বি দেখতে পছন্দ করে নাকি আড়াআড়ি দেখতে পছন্দ করে? আপনি যদি একটা পাহাড়ের উপরে উঠেন, আপনি যে সিনারি গুলো দেখেন, আপনি এইভাবে দেখেন না কিভাবে? আচ্ছা তো এই যে যে ভিউটা, এটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ ভিউ। ল্যান্ডস্কেপ ভিউ, তো ল্যান্ডস্কেপ ভিউ মানে কি? আড়াআড়ি ভিউ। তো আড়াআড়ি ভিউ কখন হয়, কিভাবে হয়, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে কি? আমরা যদি এরকম কিছু চিন্তা করি তাহলে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য মানে লম্বা, প্রস্থ মানে এইটা আড়াআড়ি, দৈর্ঘ্য এটা, আড়াআড়ি এইটা। তাহলে আমাদের ফেসবুকের যে 312 আর 820, 312 কি হবে? 312 হবে প্রস্থ, দৈর্ঘ্য হবে কত? 820। এর আরেকটা লজিক্যাল উদাহরণ দেই। ফেসবুকের কভার পিকচার তো সবাই চিনেন। ফেসবুকের কভার পিকচার কি লম্বালম্বি নাকি আড়াআড়ি? আড়াআড়ি। তাহলে আমরা এখানে যাব, তো হাইট আর উইডথ এটা কই পাইছি? ফাইল থেকে নিয়ে যা পাইছি। ফাইল থেকে নিয়ে যে আমরা কি পেলাম? আমরা এখানে একটা ইন্টারফেস পেলাম যে আমাদের এখানে নাম চাচ্ছে, প্রোফাইলের নাম। তো এখানে হচ্ছে ফেসবুক কভার, তাহলে এফসি আমরা লিখলাম। এরপরে আসেন এখানে পিক্সেল বেসড, তাহলে পিক্সেল বেসড। এবার আসি ফেসবুকের এই সাইজটা কত বলা হয়েছে? 820। 820 কি? 820 কি? উইডথ প্রস্থ। আর হাইট কত? 312। ক্লিয়ার? এখানে রেজোলিউশনটা কত হবে? রেজোলিউশন 72 হবে। 72 রেজোলিউশন মানে পিকচার কোয়ালিটি। পিকচার কোয়ালিটি। এখন 72 যদি আপনি দেন তাহলে দেখা যাবে এই ছবিটা জুম করা যায়, ফেটে যায়। আসলে বই পুস্তকে লেখা বা আমরা পড়াশোনা যদি করি গ্রাফিক্স নিয়ে, তাহলে আমাদের সব জায়গায় বই পুস্তকে সব জায়গায় 72 লিখতে হবে। বুঝতে পারছি? দেবজ্যোতি ভাই ফেসবুকে আছেন? আচ্ছা মাউস ইনস্টল করেন না, আমি দেখতেছি যে ক্লাস করে। ওকে, তো আমরা কি করব? আমরা হচ্ছে এখানে রেজোলিউশনটা সবসময় 72 ইউজ করব, বাট কাস্টম ডিজাইন বলে একটা কথা আছে। কাস্টম মানে একটু ভালো করার জন্য আমরা কি করতে পারি? তো একটু ভালো করার জন্য আমরা এখানে ম্যাক্সিমাম 300 দিতে পারি, কোনো প্রবলেম নাই। এটা রুলস এর বাইরে। রুলস কিন্তু 72। খাতা কলমে আমরা কি লিখছি? 72 দেখছি না, বাট আমরা 300 দিছি। কেন দিছি? একটু কোয়ালিটি ভালো পাওয়ার জন্য। বুঝতে পারছি? এরপর ক্রিয়েট দিলে ফাইলটা আবার চলে আসবে। এই পর্যন্ত ক্লিয়ার? কার কোনো প্রশ্ন? আচ্ছা এবার আমরা চলে যাই ফেসবুক কিছু কভার দেখে আসি। আমরা গুগলে সার্চ করলাম ফেসবুক কভার। তো গুগল থেকে ফেসবুক কভার সাইজ না লিখে আমরা জাস্ট কভার লিখি। মাউস ক্লিক করে কে আমরা জাস্ট ফেসবুক কভার লিখে সার্চ করলাম। সেখান থেকে দেখে আসি যে বিভিন্ন ধরনের কভার দেখা যাচ্ছে। এই যে ফেসবুক কভার, এই যে ফেসবুক কভার, এই যে ফেসবুক কভার। বুঝতে পারতেছি ফেসবুক কভার কি জিনিস? এটা হলো প্রোফাইল পিকচার আর এটা হচ্ছে ফেসবুক কভার। আচ্ছা ফেসবুক কভার সম্পর্কে আরেকটা কিছু কথা বলি। সেটা হচ্ছে ফেসবুক কভার আসলে কেন ইউজ করে বলুন তো? ফেসবুক কভার কেন ইউজ করে? প্রোফাইল দেখতে সুন্দর লাগে। এখন এটা কি আপনার পার্সোনাল কভার নাকি অন্য কিছু? জি না, আমরা পার্সোনাল কভার বানাইতেছি না, আমরা বানাবো ফেসবুক পেজের কভার। আমরা বানাবো ফেসবুক পেজের কভার। এখন বলেন ফেসবুক পেজের কভার কেন লাগে? পেজ কি? পেজ কেন ইউজ হয়? কিছু দেখে আসি কেন মানুষ এটা ইউজ করে। উত্তম কুমারের ফেসবুক পেজটা আমি খুঁজছি, দেখি পেজটা পাই কিনা। উত্তম কুমার এ হচ্ছে আমার বিআই টিমে আমার কলিগ ছিল, বাট এখন সে বিআই টিমের বড় একটা পর্যায়ে চলে গেছে। আচ্ছা এই যে যে লোকটা, তার একটা ছবি তুলছে। এখন এই ছবিটা কি সে ইচ্ছা করে তুলছে নাকি মানুষজন হুদাই তুলছে? ফটোগ্রাফি করা হয়েছে। এটা কি নর্মাল ক্যামেরাতে তোলা হয়েছে? ছবিটা দেখছেন? ফটোগ্রাফি করা হয়েছে। কেন করা হয়েছে? তার ব্র্যান্ডিং করার জন্য। তার ব্র্যান্ডিং করার জন্য তার টিম তার ছবি তুলে দিচ্ছে।
বা সে আজকে পোস্ট মেরে এসেছে যে আজকে আমার ছবি তোলা হবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে কথাগুলো বলা, এটা কিন্তু অনেক কারণ আছে। সে তার পছন্দের রঙের ড্রেস পরেছে, কনফিডেন্টলি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সুন্দর একটা ছবি তুলেছে, এই ছবিটার নিচের অংশ হয়তো কেটে দিয়েছে বা ছবিটাই ছিল এতটুকু। এবার আসেন ফেসবুকের যে একটা কাভার, পেজের যে কাভার, সেটা হচ্ছে এইটা ফেসবুক কাভার। সে কিন্তু তার নিজের মার্কেটিং করতেছে এখানে। কেন? আমাকে জানাতে পারেন নিচের সার্ভিসগুলোর প্রয়োজন হলে সে বাংলা মার্কেটিং করছে, বাংলাদেশি এসইও, পার্সোনাল ব্র্যান্ডিং, ইউটিউব মার্কেটিং, অ্যানিমেশন ভিডিও, ফেসবুক লাইভ, এইসব কাজের জন্য আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে কি সে তার মার্কেটিং সেন্সে এই কাজটা করছে না? কিন্তু পিকচারের কোয়ালিটিটা দেখছেন, কত সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা একটু দেখি আমাদের অন্যান্য পেজের কি অবস্থা। আমি কি বুঝাইতে পারছি ফেসবুক কাভারটা কেন ইউজ করতেছে তারা? আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের এখানে সামাত আইসিটি পেজে চলে যাই। এই যে এদের ব্র্যান্ডিং এর জন্য এরা একটা কাভার দিয়ে রাখছে, ঠিক আছে? এদের কোয়ালিটিটা অতটা এইচডি না, এখানে কিছু ল্যাক আছে তাদের। ওকে, তো এই যে যেটা বানানো হয়েছে এটা অতটা অ্যাট্রাকটিভ না, অতটা এইচডিও না। এটাকে আরো সুন্দর করে বানানো যেত, তাহলে মানুষজন আরো ভালোভাবে দেখতো, ঠিক আছে? তো এই যে একটা মার্কেটিং বা ব্র্যান্ডিং এই কারণেই করা হয়ে থাকে, এবং এই কারণে আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। এটা লাগে কাদের? পার্সোনালি লাগে নাকি প্রতিষ্ঠানের লাগে? প্রতিষ্ঠানের লাগে। তাইলে প্রশ্ন করতে পারেন যে ভাই, একটু আগে যে উত্তম কুমারকে দেখেছিলাম, উত্তম কুমার কি প্রতিষ্ঠান? এখন এটা কি ওনার কোনো প্রোফাইল, মানে তার নরমাল পেজ, নাকি তার এটা অফিসিয়াল পেজ? এটা কি তার নরমাল ফেসবুক প্রোফাইল? না, এটা তার একটা বিজনেস। তার বিজনেস, তার মানে এটা একটা বিজনেস পেজ, তার মানে এটা তার একটা প্রতিষ্ঠান। হতে পারে তার প্রতিষ্ঠানের কোনো ঠিকানা নাই, যদিও তো ঠিকানা দেওয়ার কথা। এই যে দেওয়া আছে ঠিকানা। ওকে, যাই হোক, উত্তম কুমার সরকার এটা তার পার্সোনাল পেজ, বাট এটা সে ব্র্যান্ডিং করছে, প্রমোশন করছে মানুষের কাছে। সে তার কোর্স বলেন, যেমন সে জবের সুযোগ সুবিধা দিচ্ছে, ঠিক আছে? ধরেন তার স্টুডেন্ট যারা আছে তারা ওখানে জয়েন করতে পারে, এরকম। যাই হোক, তো মূল ব্যাপারটা হচ্ছে তার এটা একটা প্রতিষ্ঠান বা বিজনেস পেজ। তো এই বিজনেস পেজের কাভার লাগে, আমরা সেই কাভারটা নিয়েছি। কত নিচ্ছি? 820x312 কাভার নেওয়া হচ্ছে। এবার এই যে রেশিওটা নিলাম, এই রেশিওর মধ্যে আমরা যদি কোনো একটা ফাইল এডিট করি, ফাইলকে যদি সেভ করি, তাহলে কেমন দেখায় সেটা আমরা সরাসরি করে দেখি, যে এর মধ্যে আমরা কোনো একটা কাভার তৈরি করি। তো কাভার তৈরি করার জন্য, ফেসবুক কাভার তৈরি করার জন্য আমরা গুগলে বেশ কিছু কাভার দেখলাম, বেশ কিছু কাভার দেখে আমরা আইডিয়া নিব। ধরেন এই একটা কাভার, এখানে অবশ্য অনেকগুলো রং ইউজ করা হয়েছে। ও একটা কাভার, ওটার কথা ভুলে যাই, দেখি এটার মধ্যে বেশ কিছু রং, মানে আমি যাচ্ছি যেটা আপনারা পারবেন বা যেটা আপনারা করেছেন এই পর্যন্ত সেরকম কোন একটা কাজ। আচ্ছা, এইটা হতে পারে, এটা পারবেন আপনারা? আচ্ছা, আপনারা গত ক্লাসে তো ইমেজ আনা শিখেছিলেন, তাই না? লেখালেখি শিখেছিলেন? আচ্ছা, এই আপনারা কি গল্প করেন? তো পড়ার বিষয়ে এটা তো ভার্সিটিতে, ভাই ভার্সিটি থেকে স্যার দাঁড় করলে আমরা এই কথাটাই বলি, তাই না? আরে বাবা, এই যে একজন গ্যাস দিয়ে দিল। আপনাদের একজন টিচার আছে, যে আমাদের টিচার, আপনার শ্যামল আইডিয়ালের একজন টিচার আছে যার সুইস ব্যাংকে টাকা আছে। নাম কি তার? জানি না, সে নিজের ঢোল পিটায় আর কি, যে আমার সুইস ব্যাংকে টাকা রাখা আছে। আপনাদের ক্যাম্পাসের বড় শ্যামলী আইডিয়াল না? আপনারা শ্যামলী আইডিয়াল না? শ্যামলী আইডিয়াল উনি বড় কোনো এমডি বা কোনো একটা পদে আছে। আমি জানি না, আমি ক্লাস করি না তো। আচ্ছা, একটু দেখি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এরকম একটা বিজনেস প্রোফাইল তৈরি করা বা একটা বিজনেস কাভার তৈরি করা, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ আনা হয়েছে। এটা কি অফিসিয়াল লুক না? আচ্ছা, তাহলে একটা অফিসিয়াল লুক, এরকম একটা ইমেজ আমরা ডাউনলোড করবো, সেটা পিএনজি হইতে হবে, ঠিক আছে? আর এই যে ভিউগুলো তৈরি করতে হবে, তাহলে এই ভিউটা আমরা আগে তৈরি করে ফেলি। এখানে যে একটা শেপ নেওয়া হয়েছে, এই শেপটা তো নিতে পারবেন, এই যে এরকম আকাশি কালারের,
দেখি আমরা নতুন একটা লেয়ার নিলাম ওকে। এই লেয়ারে সিলেক্ট রেখে আমরা জাস্ট একটা শেপ নিলাম। সেই শেপের মধ্যে কালার নিব কই থেকে? এখান থেকে না? তাহলে আই ড্রপার আছে, আই ড্রপার পারতেন? আই ড্রপারে যেখানে ক্লিক করলে ওই কালারটা চলে আসে, জানেন আপনারা? তাহলে কালারটা নিলেন, নেওয়ার পরে যে নতুন যে লেয়ারটা নিছেন সেখানে কালারটা অ্যাপ্লাই করে দিলেন। এটা বুঝতে পারছি? আজকে কি বার? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করার পর রাইট ক্লিক করে ওয়ার্ক করছিলেন, ডিস্টর্ট করছিলেন, তাহলে ডিস্টর্ট করে সুন্দর করে এটাকে আগাই দিলেন। এখন এই যে আগানোর সময় শেপটা বাইরে চলে আসতেছে না, শেপটা বাঁকাতারা হয়ে যাচ্ছে না, এই জন্য আমরা কিবোর্ডে শিফট ধরবো, শিফট ধরলে কি হবে? বাঁকাতারা হবে না, সোজা যাবে। ঠিক আছে, আমরা তাহলে ওইটা দেখি। ওকে, মোটামুটি আমাদের শেপটা এরকম, বা আরেকটু তারা কন্ট্রোল টি দিয়ে মানে আরেকটু ডিস্টর্ট করলে করা যায়। তো মোটামুটি এই পর্যন্ত সে ডিস্টর্ট করেছে। এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এই চোখগুলোর তো কাজ জানি, তাই না? আচ্ছা, এবার আমরা এটাকে এই সাইডে নিয়ে রাখি, এই উপরে নিয়ে রাখি, যাতে আমার দেখতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই ছবিটা তো অনেক বড়, আমার কি এত বড় দরকার আছে? এই ছবিটা তো অনেক বড়, দেখছেন? বড় না? আমার কি এতটুকু দরকার আছে? তাহলে আমার দরকার ছিল কতটুকু? এতটুকু না? জাস্ট এতটুকু সিলেক্ট করছি। কোন ছবি থেকে? ওই ছবিটার এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে কি হয়? কপি হয়। তাহলে আমাদের এই বড়টার দরকার আছে? এটা কিভাবে করছি ভাই? ধরেন আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসছি, সেই ইমেজটা হচ্ছে এইটা। ঠিক আছে, কোনো অন্য কাজ ভুলে যান, একটা ইমেজ নিয়ে আসছি। তো এই ইমেজ থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল, যেটা দিয়ে পতাকা বানাইতে, সেটা দিয়ে এতটুকু এরিয়া সিলেক্ট করছি, এই মেয়েটার এতটুকু এরিয়া সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল জে দেই, তাহলে কি কপি হবে? কোন ছবিটা? শুধু এই মেয়েটার ছবিটা, তাই না? তাহলে আমরা যদি এই ছবিটার এতটুকু অংশ সিলেক্ট করি, তাহলে কি সমস্যা? এখন বলেন যে ভাইয়া আগের বার শুধু মেয়েদের দেখিয়েছেন তো তাই বুঝছি, এখন বুঝি না, তাই না? জানি ভাই। আচ্ছা, ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন এই সাইডে একটা শেপ নিয়েছে, তার মধ্যে ছবি নিচ্ছে। আমরা কি ছবি বসাতে পারি? ছবি বসাতে পারি? কিভাবে বসান জানেন? বলেন তো। আচ্ছা, দেখি তাহলে আমরা একটা ছবি বসাই, দেখি আমাদের কোনো ছবি আছে কিনা। ওই জন্য আমাদের ছবি থাকে, ওই যে বেসিক কিছু ছবি থাকে, যাই হোক নাই। কি খাবেন আপনারা? বার্গার, পিৎজা, পাস্তা? পাস্তা না সেদিন খাওয়াইছে তোদেরকে? পাস্তা জেপিসি। আমি তো চাই আপনার খিদা লাগুক না, আমি চাচ্ছি আপনার ক্ষুধা লাগুক, তারপর আপনারা রান্না বান্না করে নিয়ে আসেন। আচ্ছা, এই যে একটা খাবারের আপনি ছবিটা ডাউনলোড করছেন, ডাউনলোড করতে সবাই বুঝেন। আমি ডাউনলোড করি নাই কিন্তু এখনো, কারণ কি জানেন? লোডিং নিচ্ছে। এই লোডিং নেওয়ার আগের কোয়ালিটি আর লোডিং শেষ হওয়ার পরের কোয়ালিটি এক না ভাই। এখন যে কোয়ালিটি দেখতেছেন তার থেকে অনেক ভালো কোয়ালিটি হবে এই লোডিংটা শেষ হইলে। বুঝতে পারছি আপু? এই ফাইলটা যে আমি ডাউনলোড করবো, আমি ডাউনলোড দেই নাই, কারণ এই যে দেখেন লোডিং চলতেছে। লোডিং শেষ হইলে, এই যে লোডিং শেষ হইলে এখন কোয়ালিটি অনেক অনেক জোস। বুঝি নাই ওনার কথা। জনি ভাই উত্তর দেন তো। মানে আমি পেজ যে কাজটা করলাম, ওটা আমি সেভ করলাম, করার পরে এখান থেকে কেটে দিলাম। এসব কিছু মিলে গেল, তারপর ইয়েস আর নো আর নো দিলাম। নো দিলে ওই সেভটা উঠে গেছে। ওটা আপনার রিমেম্বার করুন, একই নামে দুটো হয়ে যাবে। এই ওটা আমি যে কিছু করে নিলাম। মানে আমি তো সিলেক্ট কাজ করলাম, সেভ করে ফাইলে দিলাম, আমি একটা ফাইলে জেপিজি করে নেওয়ার পরে এখন নেট পেজটা আমি এখান থেকে কোড দিয়ে বের হয়ে যাব।
তখন তো ইয়েস আর নো আসবে সেট করবো কি না একাই কথা আমি নো দিলাম সেট করবো তুমি সেটা কল করছি দেখা গেছে আমার উঠেও গেছে কেন এরকম করবো? এরকম কালকে আমার হয়েছে একই নামে দুটো ফেল থাকে না ওটা তো আমি যে কিছু বললাম উনি তো তাহলে সেভ হয় না সেভ করা হয় না ওটা করলে উনি তো সেভ তাহলে আপনি সেভ করেন নাই। কয়েকটা কালকে মিস নিয়ে করছি কারণ আজকে সেভটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে সেট সবটা দিছিলাম যেটা উঠে উঠেছিল এই সবটা আমি বুঝতে পারি পরে আবার আমি নতুন করে বলবো আচ্ছা আজকে সেভ নিয়ে একটু ক্লিয়ার হয়ে যাবে যাতে এই ধরনের প্রবলেম না হয়, আজকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমরা সবাই একটু বুঝি, এখানে ছবি আছে কয়টা আর শেপ আছে কয়টা? সেভ হয় ছবিও একটা শেপও একটা। আপনারা কি জানেন এই শেপকে যদি আমি আরেকটা কালার নিতে চাই তাহলে কিভাবে করতে হয়? এই শেপের মধ্যে আরেকটা কালার এই শেপটাকে আমরা কপি করব এবং আরেকটা কালারে কনভার্ট করব। কিভাবে? কন্ট্রোল জে দিলে কপি করছি এই যে দেখেন কপি হয়েছে না, এই কপি হয়েছে, কিন্তু এইটার কালার চেঞ্জ করব কিভাবে? কালার সিলেক্ট করতে পারবে স্যার ওই কালারটা চেঞ্জ করতে তো এটা হ্যাঁ ওর মতো কালার নিয়ে লিখো কই বা আপনি ওই যে অবজেক্ট কি না না স্যার মানে ওই ভাই যে এটাকে সিলেক্ট করেন এটা সিলেক্ট করে কি দিয়ে এই যে এরকম সিলেক্ট করতে হবে না? হ্যাঁ এই সিলেক্টটা কিভাবে করলাম? কন্ট্রোল ইয়া ওই লেয়ারে গিয়ে কন্ট্রোল দিয়ে রাইট ক্লিক করতে হবে ও রাইট নাকি লেফট কোনটা? রাইট কোথায়? এই যে এখানে ওই যে ইয়ার উপরে এখানে এটার নাম কি? এখানে ওখানে লেয়ার থাম্বনেইল কি নাম? লেয়ার থাম্বনেইল। এটা কি? এটার নাম কি? লেয়ার টাইটেল। আর এটার নাম? তাহলে লেয়ার কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে যে ক্লিক করলে কি হয়? ইয়া ওই এরিয়াটা সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পর চাইলে আমরা কালার দিতে পারি। বুঝতে পারছি? আচ্ছা তাহলে একটু দেখেন, আমি আবার ব্যাকে চলে গেলাম যে এই যে লেয়ারটা, এই আমাদের এখানে লেয়ার আছে কয়টা? দুইটা, ঠিক আছে? এই যে একটা আর এই একটা, দুইটা না, একটার মধ্যে ছবি আর একটার মধ্যে একটা শেপ। ওকে আচ্ছা এই যে দুই আপু আপনারা যারা আছেন, মানে আসলে আমাদের ক্লাসে আজকে ধরেন ওদের থার্ড ক্লাস চলতেছে, এখন আপনারা ধরেন আজকে আসলেন ফার্স্ট, তো ওদের সাথে তাল মিলাইতে পারবেন না, এই জন্য আমাদের একটু ফার্স্ট ক্লাস করতে হবে, একটু প্রথমে একটা দুইটা ক্লাস করতে হবে। যেমন পতাকা বানাইতে বলেছিলাম, পতাকা বানাইছিলেন? পতাকা ওই আপু কোথায় আসলে আসবে নাকি? আচ্ছা তো প্রথম একটা দুইটা ক্লাস করলে এই লেয়ার গুলো বুঝতেছেন, যেমন ওরা অনেক কিছু বুঝতেছে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতেছেন না, আমি বুঝতেছি আপনারা বুঝতেছেন, কারণ আপনারা তো একটা দুইটা ক্লাস করেন নাই। বুঝতে পারছি? আপনারা যদি করতেন তাহলে বুঝতেন। তারপরও এদেরকে আমি কাজ দিয়ে আমি আপনাদেরকে নিয়ে বসবো, একটু ওয়েট করেন, একটু দেখেন ততক্ষণ। আচ্ছা এই যে লেয়ারটা, এটা কি শেপের লেয়ার না ছবির লেয়ার? এই যে রাজ ভাই না ফাহিম ভাই একটু এদিকে তাকান। আচ্ছা তো কন্ট্রোল ধরে আমি যদি এই লেয়ারকে সিলেক্ট করি তাহলে সিলেক্ট হচ্ছে কোন লেয়ার? দেবজ্যোতি ভাই কোন লেয়ার? নীল লেয়ার শিওর? ভাই আপনি শিওর লেয়ার 1? আচ্ছা এবার আমরা পাঁচতাল লেয়ারে গেলাম। কোন লেয়ার? পাঁচতাল লেয়ার। এখন যদি কন্ট্রোল জে দেই তাহলে কপি হবে কি? শিওর? এখন যদি আমি কন্ট্রোল জে দিই তাহলে কপি হবে কি? এটাকে কন্ট্রোল দিয়ে দিতে হবে তারপরে আপনি পাসওয়ার্ড করবেন না এই অবস্থায় কন্ট্রোল আচ্ছা আমার থিম বুঝেন, এটা হচ্ছে একটা শেপ, কন্ট্রোল ধরে লেয়ার বক্সে সিলেক্ট করছি, তাহলে কি সিলেক্ট হইছে? শেপটা সিলেক্ট হইছে। এবারে আমি পাঁচতাল লেয়ারে চলে গেছি, এইবার যদি আমি কন্ট্রোল জে দিই তাহলে কপি হবে কি? কতটুকু এরিয়া? যতটুকু সিলেক্ট আছে ততটুকু এরিয়া। তাহলে কন্ট্রোল জে দিলাম, তাহলে এই যে কপি হইছে, আর তখন আমাদের এইটা আমাদের দরকার না, এটা আমরা অফ করে দেই, আর এই যে যেটা বড়টা এটা আমরা অফ করি, তখন পাইলাম কি? কি বুঝলাম এখানে? এখানে বুঝলাম যে পৃথিবী গোলাকার। অনেক আগে বুঝছেন? আমাকে আমার ছোটবেলায় আমার টিচার আমাকে অঙ্ক করাইতো, আমি বুঝতাম না, তো বলতো, বোঝানোর শেষে বলতো বুঝছো? জি বুঝছি। কি বুঝছো? এখান থেকে বুঝলাম পৃথিবী গোলাকার। আচ্ছা নতুন একটা আমরা কি পতাকা বানাইছিলাম? আমরা বানাইছিলেন? তাহলে আমরা এখানে একটা পতাকা বানানোর জন্য ইলিপস টুল, এরকম একটা ইলিপস টুল নিলাম, সেটার মধ্যে কালার অ্যাপ্লাই করি।
এরকম কাজ আপনারা করছেন না? আপনারা কি অপাসিটি কমানো বাড়ানো শিখছেন? এই যে অপাসিটি কমানো বাড়ানো, অপাসিটি কমানো বাড়ানো শিখছেন? তাহলে অপাসিটি কমায় বাড়ায় এর মুখের উপর নিলেন, তাহলে কি হবে বলুন তো? তাকে দেখা যাবে যে এইদিকে যাবে না এইদিকে যাবে, এটা দেখা যাবে। তো দেখে টেকে নিয়ে সুন্দর করে মাছ বরাবর আসলেন, আসার পর কি করবেন বলেন তো? কন্ট্রোল ধরে সিলেক্ট করেন। কারে সিলেক্ট করছেন? কালোর শেপটাকে। আর এই শেপে যে কোন শেপ? ছবিতে যে যদি আপনি কন্ট্রোল জে দেন তাহলে কপি হবে কি? তাহলে এই কালোটার দরকার আছে? এই বড় ছবিটার দরকার আছে? তাহলে পাইলেন কি? বুঝতে পারছি ভাই? বুঝতে দিলে পারবেন তো? সত্যি? আচ্ছা, তাহলে এতটুকু যদি আমরা পারি, এতটুকু যদি আমরা বুঝি, আমরা তাহলে ডিলিট করে দেই। এগুলো আমাদের কোনোটা উদ্দেশ্য ছিল না, এই পাস্তা আনার উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, যদিও পাস্তাটা দেখে ভালো লাগতেছে, দেখে একটা মানে ছবিটা স্পাইসি দেখে খাইতে মন চাইতেছে। যদিও আমি গতকাল পাস্তা একজন আমাকে খেতে দিয়েছিল, খেতে পাই নাই। আচ্ছা, এবার আমরা চলে যাই নেক্সটে। সেটা হচ্ছে এইটার এই ছবিটা আমরা এবার কিভাবে আনবো সেটা বুঝতে পারছি। বাড়ির ছবিটা কিভাবে আনবো? তাহলে আগে শেপ নিতে হবে না? তাহলে এরকম একটা শেপ নেন, এই শেপ নেবেন, এটাকে কপি করবেন, এটাকে কপি করে এটাকে ঘুরাই দেওয়া যায়, কন্ট্রোল টি দিয়ে এরকম ঘুরাই দেওয়া যায়। এটা জানেন আপনারা যে ঘুরাই দেওয়া যায়? সত্যি জানেন না মিথ্যা জানেন? সত্যি জানেন? আচ্ছা, কিন্তু ঘুরাই দিলে হইতেছে না, হবে না, মন মতো হবে না, তার থেকে বানাই নেন। দিয়ে দেখলাম যে হয় না, মন মতো হয় না, তাই একটা বানাই নিব। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে তার মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল টি, রাইট ক্লিক অ্যান্ড ডিস্টোর্টে যে আমরা সুন্দর করে এই মাথাটাকে এগিয়ে এই মাথা পর্যন্ত নিয়ে আসলাম এবং এইটাকে এগিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, মাঝখানে গ্যাপ রাখলাম, ওরা মনে হয় গ্যাপ রেখেছিল। ওকে, গ্যাপ আছে। এইবার ওরা কি করেছে, এই শেপের মধ্যে একটা ছবি বসাইছে। কেমন ছবি? একটা বিল্ডিং এর ছবি, তাই না? বিল্ডিং জেপিজি দিলে কি আসবে? এই যে পাওয়া গেছে। একটু এইচডি কোয়ালিটির ছবি খুঁজতে হবে, ভালো কোয়ালিটির ছবি খুঁজতে হবে, তা না হলে কাজ ভালো হবে না। ফাইলটা আমরা সেভ করলাম, ফাইলটাকে সেভ করার পর আমি ফাইলটাকে টেনে ফটোশপের মধ্যে আনতেছি। আচ্ছা, এই যে আমি যেভাবে আনতেছি এটা কিন্তু আমার কম্পিউটারে হয়, আপনাদের কম্পিউটারে যদি না হয় তাহলে প্লেস থেকে নিয়ে আসবেন, ফাইল থেকে প্লেসে যে নিয়ে আসবেন, যাতে হয় না। আচ্ছা, মোটামুটি ছবিটা আমার এতটুকু, আমি এর থেকে ছোট করবো না, কারণ কি ছোট করা যাবে? আমি যদি এর থেকে ছোট করি তাহলে ঝামেলা আসছে না, একটা অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে ঝামেলা হবে। তো এই ছবিটাকে টোটালি আমি এখানে রাখলাম। ছবি কোথায়, নিচে না উপরে? একটু অপাসিটি কমাই দেন কালোটার। কেন? তাহলে একটু দেখে বুঝতে পারবেন যে এই ছবিটার কোন অংশটুকু আমি নিচ্ছি। এই পর্যন্ত আমি নিতে চাই। ওকে, তাহলে কালোটাকে কন্ট্রোল ধরে লেয়ার বক্স সিলেকশন এবং এই লেয়ারে এসে কন্ট্রোল জে দিয়ে কপি। তাহলে কি কপি হয়েছে? এতটুকু বুঝতে পারছি? ক্লিয়ার? এবার আসি মূল যে ছবিটা, যেটার মধ্যে আমরা যেটাকে দেখে দেখে কাজ করছি, সেটার মধ্যে কি ছিল? তো সেখানে এখানে আরেকটা রেক্টেঙ্গেল ছিল, বুঝতে পারছি? এই রেক্টেঙ্গেলটা নেওয়ার জন্য আবার নতুন একটা লেয়ার নিতে হবে। এখানে নতুন একটা লেয়ার নিলাম, আর সেখানে আমরা এরকম একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম এবং কালার দিব। কি কালার? এই কালার দিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল টি, এরপরে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে ডিস্টোর্ট করার পর এই অংশটাকে আমরা কি করব, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার আমরা আবারও ছবিটা দেখি যে আর কি করতে বলছে। এখানে একটা কালো শেপ নিতে বলছে, তাই না? এখানে একটু ঝামেলা আছে। এই কালো শেপটার মাথা কয়টা বলো তো? 1 2 3 4 5। এখানে একটু ঝামেলা আছে। কয় কোণ এটা? কয় কোণা ভাই? এখানে তো আপনাদের 5 কোণা শেখানো হয় নাই।
5 কোণ তো শেখানো হয় না, বুঝছে? আচ্ছা, আপনারা 5 কোণের জায়গায় 4 কোণ নিয়ে আপাতত ওই জাস্ট এই ডিজাইনটা আমাদের হবে না। তো 5 কোণের জায়গায় আপনারা 4 কোণ নেন। কিভাবে নেবেন? জাস্ট একটা রেক্টেঙ্গেল নেন, একটা রেক্টেঙ্গেল নিলেন, রেক্টেঙ্গেল নিয়ে সেটার ওরা ব্ল্যাক কালার দিয়েছে, আপনি এখান থেকে ব্ল্যাক কালার দিলেন, সিলেক্ট করলেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি। এরপরে এই যে শেপটা, এই শেপটাকে সুন্দর করে এই সাইডে লাগাই দেন, দরকার হলে জুম করে কাজ করবেন। এরপরে শেপটা তো বড় ছিল মোটামুটি, তাই না? এরকম বড় ছিল না? এরপর ডিস্টোর্ট করে কে বুঝিনি? বুঝি নাই কে? হ্যাঁ ভাইয়া, জুম করার সময় জুম ইন জুম আউট কিভাবে করে সেটা বলছেন? কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, তাছাড়া অল্টা ধরে মাউসের হুইল ঘুরাইতে হয়, অল্টা ধরে মাউসের হুইল। আচ্ছা, এতটুকু আপনারা বুঝছেন কিনা? বুঝছেন? এইবার একটা পিএনজি একটা মডেল নিয়ে আসেন। দেখি অফিসিয়াল মডেলে কি আসে, আবার অফিসের ছবি টবি চলে আসে কিনা, এখানে অফিসিয়াল মডেলে ভালো ছবি আসে কিনা। এখানে পিএনজি ছবি লাগবে কিন্তু আমাদের, তাই না? আমাদেরকে অবশ্যই পিএনজি ছবি লাগবে। ফরমালে পাওয়া গেছে। আচ্ছা, তাহলে কোন ছবিটা দরকার দেখি তো, ওরা কেমন ছবি ইউজ করেছে। ওরা এরকম হাত দিয়ে কোন একটা ছবি, হাত দেখানো হচ্ছে এরকম কিছু, তাহলে এরকম ছবি চলতে পারে। ছবিটা কি জেপিজি না পিএনজি? এইটা আমরা পিএনজি লিখে দিছি, তারপরও পিএনজি পাওয়া যায় না, তাই না? এইটা আসলে এই ছবিগুলা কিন্তু টাকাতে কিনতে হয়, এইসব ছবি অনেকে লাগে না, এই জন্য টাকা দিয়ে ওরা সেল করে। ওরা ফ্রিতে কেন দিবে? এটা তোদের বিজনেস, এর জন্য এইসব ছবি পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। আচ্ছা, আমি একটা ছবি নিয়ে দেখাই দিই, আপনারা একটু কষ্ট করে ছবি খুঁজবেন। একবারে 100% মিল করতে হবে, ওই ছবি পাইতে হবে এমন কোনো কথা নাই। ওই ছবি না পাইলে অন্য ছবি ইউজ করবেন। এই যে এই ছবিটা পিএনজি, পিএনজির সংজ্ঞা আমি কি বলেছিলাম? তাহলে এটা পিএনজি না? আপু এটা কি পিএনজি? কেন? আগে থেকে ঘর ঘর আছে। আমরা যখন একটা ছবিতে ক্লিক করব, লোডিং নিবে, লোডিং শেষে যদি সেটা ঘর ঘর হয় তাহলে সেটা পিএনজি। যেমন সেটা লোডিং নিচ্ছে, লোডিং শেষে যদি ঘর ঘর হয় তখন আমি বুঝতে পারবো যেটা পিএনজি। এই যেটা পিএনজি, তাহলে এই ছবিটা আমরা সেভ করছি। আচ্ছা, এরপরে এই ছবিটা জাস্ট আমরা এই ফাইলের মধ্যে নিয়ে যাব, বাকি কাজ আপনারা দেখেন পারেন কিনা। বুঝতে পারছি? একে এখানে দাঁড় করে দিলাম, আর হচ্ছে আচ্ছা ভিউটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি, মানে এই সাইড থেকে এই সাইডে ভিউ আনতে পারি, এই সাইড থেকে আমরা চাইলে এই হরাইজন্টাল ভিউ আনতে পারি। এটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে যেভাবে আপনি র‍্যাপ করেন বা ডিস্টোর্ট করেন না, সেখান থেকে এই যে হরাইজন্টাল ফ্লিপ করা যায়। ফ্লিপ ভার্টিক্যাল দিলে উল্টা দিকে ঘুরবে, মানে মাথা উপরে চলে যাবে, আর হরাইজন্টাল দিলে ডান সাইড বা আপ সাইড। ক্লিয়ার ভাই? আচ্ছা, এরপরে থাকলে লেখালেখি আছে। আমরা যে ডিজাইনটা কপি করলাম সেই ডিজাইনটা ছিল এই যে এটা। পারবো আমরা এরকম ডিজাইন করতে? লেখালেখির কাজ লেখালেখি কিভাবে করবেন পারবো আমরা? এখানে লোগো আছে, এটা পারবো? এই শেপটা বানাইতে পারবো?
এই শেপটা কয়টা? দুইটা না? একটা স্কাই আর একটা হোয়াইট। আমরা একটা স্কোয়ার শেপ নিব, স্কোয়ার। এই যে এখান থেকে একটা স্কোয়ার শেপ, শিফট ধরে একটা স্কোয়ার নিব। শিফট ধরে স্কোয়ার নিতে জানি আমরা। তো সেটার মধ্যে আমরা কালার দিব স্কাই কালার। আই ড্রপারটি এখান থেকে স্কাই কালার নিয়ে স্কাই কালার দিলাম। তো এই শেপটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এরকম ঘুরাই দেওয়া যায়। জানেন আপনারা এরকম যে ঘুরাই দেওয়া যায়? তো এই শেপটা হচ্ছে স্কাই কালার, আর এটার একটা কপি করলাম এবং সেটাকে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে সিলেকশন এন্ড তার মধ্যে হোয়াইট কালার। এবং এই শেপটা যাবে কোথায় বলেন তো? উপর না নিচে? তাহলে নিচে দিলাম আর এই যে এখানে রেখে দিলাম, কাজ শেষ। পারবো এই মুহূর্তে এখানে বসে? পারবো? এত কিছু দেখলাম, পারবো না? একজন চলে আসেন এখানে, একজন এখানে আসেন, একজন এখানে আসেন, চলে আসেন। না ঠিক নাই, একজন এখানে আসেন আর একজন এখানে আসেন, চলে আসেন, দুজনে চলে আসেন। কাজ করবেন না? প্র্যাকটিস করবেন না? একসাথে না, না সমস্যা, আপনার সাথে ক্লাবার আছে, বুঝলেন না? চলে আসেন। এই ভাইয়া নেট না থাকলে নেট ইয়ে করেন। আপু লাইট আছে, লাইটটা চালাবেন। লাইট আছে এই জন্য তো বলতেছি একদিকে চলে আসেন। একদিকে এখানে আসেন, আচ্ছা এই আপু আপনার মিম আপু আপনি কি এই জায়গায় শুরু করেন বা থিম রাখবেন? আচ্ছা এটা আছে না ফেসবুকে একটা সার্চ করতে কোনটা কার্টুন কভার কিন্তু করার মতো না। আচ্ছা আপু আপনি কি ক্লাস করছেন? আমি দেখ কথা কার্টুন বলছি। আচ্ছা আপনার একটা কাজ করেন, আপনার নিজে একসাথে কিছু আপু আপনি পাশে রাখবেন না? আচ্ছা এখানে সাইজে পিক্সেল পিক্সেলের মধ্যে ইউনিট যেটা ক্লিক করেন, এখান থেকে পিক্সেল এইভাবে পিক্সেলের থেকে দিতে হবে আর সরাসরি আর নিচে গেলে 720 সব 700 কাটে সবকে 720 আছে। এবার ফাইল ওকে রেজলিউশন চলে আচ্ছা আপু ফাইল থেকে যে নতুন একটা ডকুমেন্ট সেট করলেন পাশে আপনি বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এখানে আপনি একটা কথা বলেন, আপু আপনি কি জানেন প্রত্যেকটা কম্পিউটার একটা লেয়ার জানেন? প্রত্যেকটা লেয়ার আচ্ছা এখানে যদি আপনি একটা কথা বলতে চান, কথা বলতে আমাদের টুল আছে, টুল আমরা মাস্টার করতে হবে। আচ্ছা স্যার নেট নাই কম্পিউটার ফাইল নেই। আচ্ছা এই যে চলবে ওটা নাম কি? এটা বলবো rectangular vertical tool, rectangular vertical tool এই যে হলো তো এই rectangle এটা না rectangular vertical না rectangular vertical tool দিয়ে এটা তিনে সিলেক্ট করা দেখছেন এবং এর মধ্যে কালার আছে এখানে স্যার দুইটা কালার ঠিক আছে কালার ফিক্স নিবি ডাউনলোড है यार স্যার এই যে ভাইয়া ডাউনলোড করছেন কোন ফাইলে? জি যাই গেছি না আবার ডাউনলোড করুন।
দিলে কি আসে ওটা দিলে যেটা কন্ট্রোল প্যাকেজ তার মানে কন্ট্রোল প্যাকেজ মানে Explore. তাহলে আমাদের এই খাবার ডেস্কটপ থেকে নিউ ফাইল 6 এখন আর এখান থেকে দেখি। এটাকে কন্ট্রোল দিলে Pieces. তাই পিসেস ধর কানেক্টেড এবার কন্ট্রোল ডি মানে কি বলো তো it is like it is क्योंकि एक दूसरे যা হইছে তো এতটা গেছে না আমি দেখ ফাইনাল চেক কর গেছে আমার ওইটা আমি ভুলে গেছি কই এই বৃত্তটা ক্লাস আসছে তার ভিতরে আছে কোন কোন দাঁড় হবে কেন আসে উপরে একটা কাজ কর কপি করে ওখানে নিচে তো আমি কি কইছিলাম তুই যে এটা করতেছিস তো এটা তো করতেছিস এটা তো আমি জানতাম এবার এমনি আপনি কি করছেন রাসেল ভাই এভাবে নিয়ে কাজ শুরু করেন যেটা পারবেন সেটা কাজ শুরু করেন এবার মাঝখানে লালটাকে মাঝখানে হয়ে গেছে তো আসেনা করো কই এই যে তারপরে হচ্ছে এক নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করুন আর এই ব্যাকগ্রাউন্ডে না আচ্ছা এখন রুট করছেন আনডু করেন আনডু মানে কত আছে একবার না রাখবেন আরো একবার আবার আপনি কি বুঝতেছেন যে পিছনে যাচ্ছে আপনি পিছনে যাচ্ছে কি বুঝতেছেন আচ্ছা এখন কথা হচ্ছে এই যে পেছনে যাওয়া কি বলে আনডু মানে পেছনে যাওয়া আর সামনে যাওয়া কি বলে রিডু কন্ট্রোল শিফট জেড জেড এটাকে বলে সামনে দিকে গেছে না এটাকে বলে রিডু আনডু দিলে কন্ট্রোল অর্ডার আচ্ছা এখন এই ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন ব্যাকগ্রাউন্ডে লক করে কাজ করা যায় কাজ করলে কি হয় সরেন তাহলে আনডু করে কেন ভুলে গেছি কন্ট্রোলটা ধরে রাখেন চেপে ধরে রাখেন আর পাঁচ থেকে যেতে আগের অবস্থায় গেছেন না আগের অবস্থায় যাওয়া বুঝতে পারছেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কি কোনো কাজ করবেন নতুন লেয়ার থেকে গেলে নিচে দিকে এখন বলো তো আপনি লেয়ার সিলেক্ট নাকি ব্যাকগ্রাউন্ড লেখা সিলেক্ট লেয়ার মাল সিলেক্ট নাকি তাহলে এবার কথা বলতে হবে
যেকোনো একটা কোনগুলো কিছু নট আসছে তাহলে এরিয়াকে ডিসক্রিট করবেন কিভাবে? এখন তো আমি ক্লাসের মধ্যে ক্লাসে বাইরে আরেকটা যে কাজ করবেন লিখতো আমি তো ক্লাসের মধ্যে ক্লাসে বেরিয়ে কেমন করলেন? তাহলে এই লেখা তাহলে এই লেখা এই যে বিপরীত করে রাখা আর বিপরীত করলে শিখুন এই সামনে সামনে এবার লালটাকে মুভ করে শুধু লাল সবুজ ছিল না কি করে কালার তো থাকবে আবার রিডু করেন রিডু করে শিখবেন কন্ট্রোল ডি আমি বলেছি লালটাকে মুভ করে সরান এক সাইড থেকে এক সাইডে না লাল বৃত্তটাকে মুভ করে মাউস কোনগুলো মুভ করে দিতে হবে क्या है আমাদের আর করে বুঝতে পারছি না আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কেন কাজ করব না তো হ্যাঁ আচ্ছা তাহলে এক লেয়ারে দুইটা কাজ কেন করব না এক লেয়ারে দুইটা কাজ করব না কেন কারণ এক লেয়ারে যদি দুইটা কাজ করি দুটো একসাথে হয় তাই না আচ্ছা এবার এই পর্যন্ত বুঝতে পারছেন একটা বলে দেব তো এই দুইটাকে ডিলিট করুন একসাথে এই দুইটাকে একসাথে সিলেক্ট করুন তো আচ্ছা বসটা আপনি করবেন এই একসাথে সিলেক্ট করুন বসটা এই যে জিনিসটা সিলেক্ট করুন এই যে দেখছেন একসাথে সিলেক্ট করুন এই যে আমরা ক্লিক করে এই করে সিলেক্ট করে এখানে এভাবে সিলেক্ট ক্লিয়ার যখন সবুজটা ক্লিক করতেছেন সবুজটা মুভ করতেছেন যখন এটা ক্লিক করতেছেন তখন এটা মুভ বুঝতে পারছেন এর উপর এক জায়গায় রাখলাম এই দুটোকে একসাথে সিলেক্ট করুন এটাকে সিলেক্ট করে চাইলে ডিলিট করতে হবে তো ডিলিট করতে ডিলিট সিলেক্ট করুন ওকে ডিলিট ডিলিট করে ডিলিট এর কথা মনে করবে শিওর নিলে কথা বলা না প্রত্যেকটা কাজ কি আছে কি চাপ দিতে রাখবেন চাপ দিতে রাখবেন তারপর ব্যাকগ্রাউন্ডে কাজ করবো নাকি দুই লাইনে কাজ করবো আপনার কি খবর এটা বানাচ্ছেন না দেখি কি করেন আপনারা নির্যুতি ব্যক্তি অবস্থা নির্যুতি হচ্ছে সে নীরব দর্শক সে ভালো কাজ করে বুঝি না
এদিকে 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 এসো এদিকে এসো হ্যাঁ এবার আমার বিরক্ত হচ্ছে আমি কাজ করতেছি বুঝছো তারপরে তোর আরেকটা বক্স করতে হবে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে যেতে থাকবো মাইর খেয়ে বেরোচ্ছি আমার হাতে লাগাইতেছি এখন তাকে আমি কমপ্লিট করে তারপরে দিয়েছি নতুন লেয়ার কাজ করবে প্রতিবার
শিফট ধরে ব্যাক রাখেন শিফট ধরে ব্যাক রাখেন তারপরে কন্ট্রোল ডি এরপর মুভ টু লেভেল চেঞ্জ করুন এই চুলের কাজ নাই এই চুলের কাজ নাই কন্ট্রোল ডি মুভ টুলে যে নাম দেখুন টোটাল নাম দেখা কি ধরে রাখেন মাউস ধরে রাখেন মাউস ধরে মুভ করে বুঝতে পারছেন মুভ করে শিওর বুঝেন মুভ করতে পারছে এবার কন্ট্রোল টি দেন কন্ট্রোল টি দিলে কাজ করতে পারবে সমস্যা না লাল বাউন্ডারি বর্ডার করতে কোন সমস্যা এবার সমস্যাটাকে বড় ছোট করতে হবে সমস্যাটা ডান দিকে বাম দিকে কোথা থেকে ডান দিকে থেকে দেখছেন তাহলে এটা বড় ছোট করতে পারতেছেন আপনি চলবে ইন্টারনেট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এবার আসেন লালটাকে সিলেক্ট ওই লেয়ারের বাম পাশের ওই কোনায় টিপা কন্ট্রোল সে দেবে মানে আমার পিক এর দিকে আয় না কেন কি আছে লালটাকে ওয়াচ করতে আর আমি তো যে আয়া বাজে রইছি যে আপনি যদি দেখেন তো আমি বাবু দেখেন তো ট্রান্সফর্ম করে আইছে এক মিনিট আমাদের হ্যাঁ ভাই এর মধ্যে ছাড়লে হবে না এর মধ্যে নিয়ে আসতে হবে ছাড়লে হবে না টেনে বারের মধ্যে নিয়ে আসতে হবে এটা এটা লাগে নাকি আপনি এই যে উল্টা করতেছেন না এইগুলো এখন ছুটিয়ে দেবেন এটাতে এটাতে এখন কন্ট্রোল জেড কন্ট্রোলটা এইভাবে কন্ট্রোল ডি না এটা সুপার না আবার কন্ট্রোল জেড কন্ট্রোল জেড ওটাই আমি বুঝতেছি এবার শিফট ধরে এই কোণা থেকে বুঝতে পারছেন এই কোণা থেকে আমরা কেন ধরবো কারণ x অক্ষ y অক্ষ দুটো আছে না ক্লিয়ার এটা এখন এই যে পড়াটা আছে এই পড়াটা লাল শব্দ এই দুইটার একসাথে সিলেক্ট এবার লেয়ারের টাইটেল আর লেয়ার থাম্বনেল কোনটা বলুন লেয়ার টাইটেল লেয়ার 2 লেয়ার 1 এগুলো লেখা আছে এই টাইটেল আর লেয়ার টাইটেল উপরে রাইট না রাইট ক্লিক আবার সিলেক্ট করুন আবার সিলেক্ট করে আসুন রাইট ক্লিক শোনা রে শোনা তাহলে কি হচ্ছে বলুন এবার কন্ট্রোল দিলেন ট্রান্সফার করতে পারে কি ট্রান্সফার শিফট করতে আনু কন্ট্রোল যদি বড় ছোট করতে চান তাহলে শিফট কপি আর টমেটো ওরকম হয় না হ্যাঁ ইন্টারনেটে এবার সেম ভাই সেম কন্ট্রোল দিলেন ও হালকা রোল করুন তো শিফট ধরে ঠিক আছে
শিফট ধরে ব্যাপারটা বুঝতে পারছি আর একটা প্রবলেম আছে শিফট ধরে ব্যাপারটা বুঝতে পারছি আগে এবার কন্ট্রোল কি দেয় যেহেতু ব্যবস্থা হবে সেটা কি বলে ট্রান্সফার কি বলে যেটা নিচে নিবি তো হ্যাঁ এটাকে নিচে আনবি তো তুই কপি করছিস কইটা কপি কপি যে এগুলো দুইটা আচ্ছা হইছে এই ব্যাপারটা তুই এটা সিলেক্ট কর কোনটা এই যে তুই তুই এসে তুই এতগুলো কপি করছিস কেন স্যার 2 নম্বরটা তুই সিলেক্ট কর হাত দে তুই এই এবার এটা ব্রাইটনেসটা কম আরে লাইটটা কম দিস রাখ এটা মুরু কেমন লাগে আমি দেখি হ্যাঁ হ্যাঁ কিরে তুই কত কি করছিস এই যে এটা বানিয়েছি এবার এই ঘরটা এদিক থেকে বানাবো না এদিক থেকে তোর এটা হয় না আমারটা তো কালার নিয়েছে এখন তো কম্পোজার আছে আসাস যে দিকে বানাইছি আচ্ছা আবার কন্ট্রোল যে দিলে কপি না এই জন্য যদি আন্ডু হয় এটাতে কথা কোড়া আপু আপনারা দুজনে হ্যাঁ বলেন আপনি জানেন কি করবেন বুঝে গেছি জানি কন্ট্রোল দিয়ে দিন না লেয়ার আপডেট করেন মানে পিছনে লেয়ার কি উপরে চাই ওটা কেন দরকার নেই শিফটটা কোথায় শিফটের উপর এই শিফটের অপোজিটে কমান এর শিফট এখানে দুইটা কেন কমান ওকে এত না ওকে শিফট দুইটা কেন এখানে এই যে জানতাম সফটওয়্যার জান লস্ট হবে এখানে শেপ করে ও এর কন্ট্রোল দিয়ে দিছিলাম দুইটা ছিল তাই না যে এর অপোজিট কোন দরকার নেই আচ্ছা এটা মূল শেপ তাই না তাহলে এটার অপোজিটে কোন দরকার নেই এইটা রেখা আছে এটা কোনটা এইটা অপোজিটে কোন আছে আপনার ছবি কি করছে ছবি বসছে আপনার অপোজিটে পাবেন এই যে এটা কোনটার এইটার এটাকে অপোজিটে যে হয় বুঝতে এবার কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন কাকে কন্ট্রোল সিলেক্ট বুঝছে আর এই লেয়ারে যে কই ভাই শুরু করতে বাট আমাদের এই ভাইটা খুব ভালো কাজ বলতে পাওয়া যায় ডিটেকটিভ ভালো কাজ করে এটা সাইলেন্ট ক্লিয়ার আচ্ছা আপু পতাকা বাংলাদেশের পতাকা উড়ে গেছে যদি পারবেন তাহলে এটা একটু সামনের দিকে এখানে কি পেন ড্রাইভ দিলাম কি দিব আপনি দেখুন এক মিনিট সার্চ করুন বলে ওখান থেকে তো আর গুগল উপরে आपको बोरिंग लगती है आपको सेंस करो तो आपके একই কাজ করতে পারি
seat drivers. Yeah, yeah, yes. Finish the life. একটু বাই করতেছে কাজ রাখ তুমি তোর বাই কাজটা শেষ করে রাখ রাখ তোর বাই কাজটা শেষ করে তারপর যাবো তুই দিকে চেন না যা তোর কোনটা সমস্যা তুই দিকে না এই যে ফটো আছে তুই যে এমনি কাটটা করছো সেটা কোনটা দিয়ে মডেল লাগছে তাদেরকে সুন্দর সুন্দর ড্রেস আপ করে দিয়েছে কারণ ড্রেসগুলো এই যে 4 নম্বরটা তুই করছো সেটা লাস্ট একটা কাজ এরপর তুই দেখবি এই এগুলো আমরা বাই 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 এই ছবিটাকে প্রসঙ্গ করব ফাইল থেকে ওপেন হয়ে যাবে এখানে যাইয়া কন্ট্রোল লইরা টিপ দিবি কন্ট্রোল চেঞ্জ হয়ে যাবে জি এই যে লেয়ারে ক্লিক করে কন্ট্রোল ধরে ক্লিক দিবি কন্ট্রোল ধরে ক্লিক দিবি এরপরে কন্ট্রোল চেঞ্জ দিবি এর কারণ হচ্ছে এই ফাইলটা নিজে ইচ্ছে মতো আছে ফাইল থেকে ইমেজ নিজে ইচ্ছে মতো আছে মনে আছে কিন্তু এই ফাইলটা কি সেটা করছি না জাস্ট ফাইলটা কোম্পানি করেছে তার মানে ওই ফাইলের সাইজ যতটুকু ছিল ততটুকু ছিল তাই না হইছে ওই লেয়ার পাল্টা অ্যাড করার জন্য আমরা দেখলাম যে একটা অ্যাড আছে আমরা দেখলাম যে কিছু add লেয়ার পাল্টা আপ ডাউন কর আছে। তাহলে কি লেখা আউট করব আচ্ছা তাহলে ওই ফাংশনের মধ্যে গেলাম আর সেখানে একটা পিভট তৈরি করি এই পিভট তৈরি করে না আচ্ছা আইতেছি ভাই আইতেছি মানে ডিভাইসটা ইউনিট এবার এই যে টুল আছে ওটার নাম আইড্রপার আমি কাজ করছি আইড্রপার মাথা গরম একটু টুল আইড্রপার আইড্রপার প্লাস এইটা এটা কি আইড্রপার টুল যে আমরা যদি এখানে চলে যদি ক্লিক করি এখানে কালার আমি এখানে ক্লিক করে লাল যাচ্ছে এখানে ক্লিক করলে এসি কালার হচ্ছে ড্রেস কালার হচ্ছে পাহাড়ি কালার হচ্ছে বুঝতে পারছি তা আমাদের লাগবে কি কালার লাল কালার এরপরে কালার অল্টার এক্সপ্রেস অল্টার এক্সপ্রেস ওয়েট ভাই কন্ট্রোল টি আর কথা খারাপ কি যে পার্সোনাল এখান থেকে সেখানে যে তুই দেখিস যে অবস্থা নিয়ে খারাপ কেমন। ঠিক আছে এই পেয়ারা কাজ করতেছি আমি এটা ক্লিয়ার অফ করে অফ করা বুঝছেন ভিজিবল নাকি এবার সব চলে ভাব চশমা দিলে পাস করেন এই পাস কালারটা লাল লাল পাস করলে কন্ট্রোল টি দেন কন্ট্রোল টি অবশ্যই
দেখ কাজ করার টাইমে বিরক্ত করতে হবে। বুঝতে পারছিস? এবং চাইলে এই বারগুলোকে ধরে এই দিকে টান দিয়ে বুঝতে পারছিস? এটা দিয়ে এটা হচ্ছে বক্রের কাজ। আর তো কোন শেপ দিয়ে রাইট একটু তোমার টাইম দিবে, আমি কাজটা হাতে আরো একটু লাস্ট একটু আমি সত্য বলবো। এই সাইডটা চেক করে দিলাম এই সাইডটা এবার কাছে সেইটা অবধি এগুলো বুঝতে পারছো ক্লিয়ার কিনা কি আসুন আমার তো হয়ে যাচ্ছে শেষ। চলে আসে দেখাতে একে আমি দেখাবো ওকে মারা দেখা তোকে আমি এই কি করতেছ ভাই এটা সব নাম কম চলবে মানে আমি কিছু কি হয়ে আসছে মেঘানা কিছু কি আর কিছু আছে ungoodness. Okay. এগুলো তো সব কিছু নেই কিছু নেই আমি জানি কিছু তো সবগুলো সবগুলো মতো চাই ভাই আমি বুঝিস না এগুলো এটা একটা লেয়ার এটা একটা আলাদা লেয়ার না সবগুলো নিয়ে এটা একটু অফিসার একটা সবগুলো একটা সিলেক্ট করে কি বলবি এই যে তুইগুলো লাগা সে কোন এটা এই অপরচুনিটি পাওয়া যায় কোনটা এটা তো এটা এই গন্ধ দিতে এবারে প্রশ্ন নিচে বলটা রিলেট একটু মাইকে লাগা আমি লেয়ার বানাইতে ছেড়ে দিই এবার কি বল একদমই ভালো
চোখ অফ করে একটা করেন কোন টুল আছে আপনি টুল তো মনোযোগ শিখে না কোন টুল খুঁজে ড্র করেন না একটা দেখেন উপরে দেখি ক্লাসে এটা শিখছে পারবো দুজন ক্লিয়ার এটা শিওর আচ্ছা তাহলে আমরা আরেকটা কাজ করব এবার রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল বলেন তো কালার প্লে করেন আই ড্রপ দিয়ে কালারটা কালার প্লে আমি কতদিন উপরে এটা দেখি আমি রাইট ক্লিক আমি হঠাৎ আমি হঠাৎ বলছি এটা দেখলাম আচ্ছা শেষ আমি করে দিয়েছিলাম অনেক বড় Source application এটা কিভাবে করছে এটা কিভাবে করছে বলুন তো দুটোটা দেয়া এরপর এটা কালার কন্ট্রোল টি কন্ট্রোল টি এড দিস দিস পর এই করার পরে আলটা
Clear? Clear?
সবার থেকে তাহলে পলাশ হয়ে গেছে, তারপরে দেবজ্যোতি ভাই, তারপরে হচ্ছে জয়ন, তারপরে কিছু সব আছে। অলরেডি আপনারা কিন্তু চলে আসছে, আপনি কি করে করছেন? অনেকে তো কিন্তু জি লেডিস ক্লাস করতে এই সাইডে যান, এই সাইডে যান। এমনি এমনি চলে আসে। এমনি চলে আসে। কমপ্লিট, ভেরি গুড। না বসেন, এই যেগুলো দেখুন পলাশ ভাই একটু কষ্ট করেন, লাইট অফ। আপনাদের গ্রুপ আছে না? আপনাদের গ্রুপ আছে না? আচ্ছা, এই কাজটা যদি করতে চান তাহলে কিভাবে করবেন? সেম জিনিস, ফেসবুক কাপড়। আপনারা কি পারছে, কপি করতে পারছে? দুজনই পারছে? সত্যি পারছে? আমার বিশ্বাস হচ্ছে না যে তারা আজকে আজকে এত দূর পর্যন্ত চলে আসবে। বুঝতে পারছেন? ওনারা 3-4টা ক্লাস করে আজকে আসছে, কিন্তু আপনারা দুজন অলরেডি চলে আসছেন, ওদেরকে ধরে ফেলছেন। ভেরি গুড, কনগ্রাচুলেশন। আচ্ছা, এইখানে একসাথে কয়টা শেপ ভাই? ওকে, আপনাদের প্রাণ প্রিয় নায়ক কোন ছবি ভাই? এই ভাই কোন ছবিটা? এটা আপনাদের জন্য তো, আপনাদের প্রাণ প্রিয় নায়ক। আচ্ছা, আমরা আপনাদের প্রাণ প্রিয় নায়কের যে কোনো একটা ছবি নিলেই বুঝবেন, যেহেতু আপনাদের প্রাণ প্রিয় নায়ক, একটা ছবি নিলেই আপনারা বুঝবেন আশা করি। আচ্ছা, তাহলে আমরা আপনাদের একটা প্রিয় নায়কের ছবি নিলাম এবং সেই ছবিটাকে টেনে ফটোশপের মধ্যে নিয়ে আসবো বা প্লেসমেন্ট করে নিয়ে আসবো। তো সেই ছবিটাকে আমরা ফটোশপের মধ্যে নিয়ে আসলাম। জনি ভাই কি করেন? আচ্ছা, এবার আসেন এখানে এই যে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল হবে তাই না? স্কোয়ার রেক্ট্যাঙ্গেল, তার মধ্যে কোনো একটা কালার অ্যাপ্লাই করেন, যে কোনো কালার দিলেই তো হয়। আসলে কালারটা আসলে ফ্যাক্ট না, আমাদের কাজই সব।
তাহলে কালারটা আমরা অ্যাপ্লাই করলাম নতুন, অবশ্যই নতুন একটা লেয়ারে, নতুন একটা লেয়ার নিয়ে তার মধ্যে আমরা কালারটা অ্যাপ্লাই করব। এটা এরিয়া সিলেক্ট করে তার মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করছি। এবার এই শেপটাকে ঘোরাবো কিভাবে বলুন তো? কিভাবে শেপ ঘোরাই? আচ্ছা, আমরা চাইলে এই শেপটাকে অল্টা ধরে কপি করতে পারি। এই কপিটা কিভাবে করে? অল্টা ধরে, অল্টা ধরে এটা কপি করা যায়। কিভাবে ভাই? অল্টা ধরে টান দিতে হয়, তাহলে এই কপি। হ্যাঁ, এবার এই তিনটাকে সিলেক্ট করে এরকম আরেকটা নিলাম, গ্যাপ থাকতে হবে বাস। বুঝতেছি এই পর্যন্ত? না, শিফট ধরে শিফট ধরে শিফট ধরে শিফট ধরে শিফট ধরে শিফট ধরে। এবার এগুলাকে আমি কি করব? চাইলে বড় ছোট করতে পারি, চাইলে এরকম কার্ভ করে দিতে পারি। পারবো না এরকম করে? আচ্ছা, আরেক সারি হলে ভালো হতো, তাই না? আরেক সারি হলে ভালো হতো না? আরেক সারি বলতে কি বোঝাচ্ছি বলেন তো? ধরেন এই যে শেপগুলা সবগুলোকে আমি সিলেক্ট করছি, খেয়াল করছেন কিভাবে সিলেক্ট করতে হয়? এইটা 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 শিফট ধরে শিফট ধরে লেয়ার বক্সের দিকে তাকান, দেখেন শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল টি, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট ট্রান্সফর্ম হলো। ছোট করে ফেললাম, ছোট করছি। এবার এগুলাকে আমি কপি করি। এতটুকু বুঝতে পারছি? তাহলে এইবার এখানে যতগুলো আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারবো? পারবো না? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এভাবে ঘুরে দিতে পারবো? এবার কথা হচ্ছে একটু বড় করে দেই যাতে বাইরের দিকে চলে যায়, এরকম জাস্ট ভিউটা আমার এইভাবে তৈরি করব। এতটুকু বুঝতে পারছি? এখন এই যে এতগুলো শেপ, এগুলো কি আলাদা আলাদা লেয়ার না এক লেয়ার? সবগুলোকে ধরে এক লেয়ার করে দাও, মার্জ লেয়ার। সমস্যা আছে? মার্জ লেয়ার করতে পারবেন? এরপর আনেন আপনার প্রাণ প্রিয় নায়ককে, এরপরে কন্ট্রোল ধরে এই লেয়ার বক্সে ক্লিক করলেন আর আপনার নায়কের ছবিতে এসে কন্ট্রোল দিয়ে দিলেন। তাহলে এই লেয়ারের তো দরকার নাই, এটাকে অফ করে দিলেন, এটাকে অফ করে দিলেন। বুঝতে পারছি? হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাইয়া আমার প্রাণপ্রিয় নায়ক চোখটা আর নাকটা চলে গেছে, চোখটা আর নাকটা চলে গেছে। হ্যাঁ, যেত না যদি আপনি একটা স্কোয়ার কে মাঝখানে রাখতেন। বুঝতে পারছেন? যদি একটা স্কোয়ার কে মাঝখানে রাখতেন তাহলে তো যেত না। এই যে এইভাবে যদি আপনি কাজটা করতেন তাহলে কি যেত? কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট আর এই লেয়ারে এসে কন্ট্রোল জে। এই একটা লেয়ার ক্রিয়েট করতেছি, তাহলে এই লেয়ারটা জাস্ট ডিলিট এন্ড এই লেয়ার ডিলিট। বুঝতে পারছি এই গ্যাপটা কিভাবে আমি ফিল আপ করলাম? আমি নিজে মুভমেন্ট করি। পারবো আপু এটা? তাহলে করেন, হিরো আলমের ছবিটা করেন, তারপরে যান। হিরো আলমের ছবি না যে কোনো ছবিটা করলেন পারবেন ভাই আপনারা সবাই? তাহলে আমি এই জবটা দিয়ে দিই। একজন পেন ড্রাইভে নিয়ে নেন এই জবগুলো। গ্রুপে, হ্যাঁ গ্রুপে একজন নিয়ে গ্রুপে দিবেন।